আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে কোরিয়ান চিকেন কাপ। দেখুন এত সুন্দর লোভনীয় করে যে চিকেন কাপ। এখন আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, বেশ পিস বুকের মাংসটা নিয়েছি। তো এই দেখুন আমি এগুলা ফ্রেশ করে ধুইয়ে পানি জড়িয়ে আমি এখন ছুরি দিয়ে কাটছি, চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন এখন আমি সবগুলা কেটে নিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়েছি। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ দিচ্ছি, আর এই ব্ল্যাক পেপার দিচ্ছি 1 চামচ, আর কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি, আর 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দেখুন আমি এগুলো সবগুলো মিক্স করে সবগুলো ভালো করে ম্যারিনেশন করে এক সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। এখন আমি এই প্যানের মধ্যে 500 গ্রাম তেল দিয়েছি। আস্তে আস্তে করে আমি সবগুলো চিকেনগুলো ভেজে নিচ্ছি, ভালো করে কুরকুরে করে ভেজে নিব। দেখুন আমার চিকেনটা লাল হয়ে আসছে, বাদামি কালার হয়ে আসছে। আমি সবগুলো এক বেচ করে সবগুলো একসাথে দিচ্ছি না, আমি একটু প্রথম বেসটা নিয়েছি, এরপরের বেসটাও ভেজে নিয়েছি। এখন আমি কিছু 50 গ্রাম তেল দিয়ে আমি কিছু রসুন কুচি লাল করে ভেজে নিচ্ছি। দেখুন রসুনটা ভেজা হয়ে গেলে আমি আধা কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু ভালো করে ফুটে আসলে, দেখুন পানিটা ফুটে আসলে আমি কিছু চিলি ফ্লেক্স নিয়েছি, দিয়ে দিয়েছি, আর কিছু টমেটো সস নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি 1.5 চামচ, আর টমেটো সস নিয়েছি 2 চামচ পরিমাণ, সেটাও দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো ভালো করে ফুটিয়ে আসলে, ভালো করে একটু টানা টানা হয়ে আসলে আমি চিকেনগুলো দিয়ে দিব। দেখুন আমার এই সসটা রেডি হয়ে যাচ্ছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এটা আর একটু ঘন হয়ে আসলে চিকেনটা আমি দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা আমি আর একটু ঘন হয়ে আসলে এখানে আমি পাউরুটি নিয়েছি, বড় পাউরুটি নিয়েছি, সাইডগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। দেখুন সবগুলো আমি কুচি করে নিচ্ছি, সবগুলো 4 পিস পাউরুটি নিয়েছি। এখন আমি সবগুলো কুচি করে নিচ্ছি। কুচি করে আমি 1 কাপ বা 1.5 কাপ দুধ দিয়ে এগুলা মাখাই নেব। দেখুন আমি সবগুলো কুচি করে নিচ্ছি, কিউব করে করে কুচি করে নিচ্ছি সবগুলো পাউরুটিকে। এই কুচি করে আমি এই দুধের মধ্যে দুধ দিয়ে মাখাই রাখবো। দেখুন আমি 1 কাপ দুধ দিয়েছি, আরও লাগলে আরও আধা কাপ দুধ দিব, দিয়ে আমি সবগুলো মাখাই নিচ্ছি, সবগুলো নরম করে মাখাই নিচ্ছি। মাখাই আমি এক পাশে রেখে দিব। দেখুন আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এক পাশে রেখে দিচ্ছি। এখন আমি এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এরকম কাপ বানিয়ে নিচ্ছি। দেখুন এই কাপের মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে দিয়েছি, এখানে গোল গোল করে আমি এইভাবে করে কাপ বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে বানিয়ে আমি একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, গরম হতে কাপগুলো ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলো একটা একটা করে কাপগুলো ভেজে নিব। একটু সোনালি কালার হয়ে আসলে আমি নামিয়ে নিব। দেখুন এখন আমার কাপগুলো আস্তে আস্তে করে আমি উঠিয়ে নিচ্ছি। দুটোটা কাপ হয়ে গেছে, আমি এভাবে করে সবগুলো কাপ বানিয়ে নিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে 500 গ্রাম তেল। নাস্তাগুলো দেখুন অনেক সুন্দর হয়েছে কালারগুলো। এখন এইভাবে করে আমি সবগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। এটাও ভেজে নিব। লাল হয়ে আসলে আমি সবগুলো কাপ ভেজে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার কাপগুলো। আর এখানে আমি একটা সালাদ বানিয়ে নিচ্ছি, কিছু কাঁচামরিচ 2-3টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, ছোট একটা পেঁয়াজ। তো এগুলো একটু কষলাই নিচ্ছি জালের জন্য। আর কিছু দই নিয়েছি, টক দই নিয়েছি। আর এখানে জুলিয়ান কাট করে পেঁপে টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, আর পেঁপে নিয়েছি কুচানো।
সবগুলো দিয়ে দিচ্ছি আমি। সবগুলো মাখাই একটু লবণ দেব। দেখুন সবগুলো আমি কসলায় মাখাই নিচ্ছি এই কাপের জন্য। এগুলো আমি দই দিয়ে আমি সবগুলো মিক্স করে নিচ্ছি। দইগুলো ফিটাইয়ে নিয়েছি আমি আধা কাপ দই নিয়েছি ছোটো কাপে। সবগুলো আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি কাপের নিচের লেয়ারটা সালাদ হবে, উপরের লেয়ারটা কোরিয়ান চিকেন হবে। তো আমি সবগুলো সালাদ মাখিয়ে নিয়েছি। দেখুন জাল বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে। আমার জাল 3টা পরিমাণ কাঁচামরিচ দিয়েছি। দেখুন আমার এই এত সুন্দর কোরিয়ান চিকেন কাপটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও ততটা টেস্টি। তো আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন। অসম্ভব মজা, হেলদি একটি কাপ। তো বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। বা পরিবারের সবাইকে নিয়ে অনেক আনন্দ করে খাওয়া যায়। তো দেখুন, আর আপনারা যদি ট্রাই করতে মন চায়, আমার সবগুলো উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চেক করে নেবেন। আসসালামু আলাইকুম। অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব।